আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আসরের নামাজের পরে আসলে আফতাবনগরে কিছু সময় হাঁটতে বেরোয় একটা বিষয় আসলে খুব বেশি মনে পড়লো, তাই আসলে লাইভে এসে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আজকে যদি আমি একটা জিনিস খেয়াল করে দেখাই আপনাদেরকে, আপনারা দেখতে পাবেন যে আফতাবনগরে প্রচুর বিল্ডিং তৈরি হচ্ছে, কিন্তু হ্যাঁ, এটা হচ্ছে মূলত ইস্টার্ন হাউজিং অ্যান্ড প্রস্তাবিত স্কুল এবং কলেজের জন্য একটা জায়গা নির্ধারিত করা, ঘেরাও করা আছে। এবং এদিকে দেখুন প্রচুর কনস্ট্রাকশন বিল্ডিং চলতেছে। সো এই জিনিসটা আসলে এই কারণেই বলা, যারা এই জায়গাটাকে চেনেন, এই দিকটা আফতাবনগর এবং হচ্ছে বনশ্রী এলাকাটাকে খেয়াল করে দেখবেন। আমার সম্ভবত একটু নেট প্রবলেম হয়েছিল, সেটা হচ্ছে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে একটা জিনিস খেয়াল করে দেখবেন, বনশ্রী কিন্তু আফতাবনগরের অনেক আগে ডেভেলপমেন্ট একটা এরিয়া, এবং আফতাবনগর অনেক পরে ডেভেলপমেন্ট হচ্ছে, এখনও কিন্তু হচ্ছে, এখনও হয় নাই পুরোপুরিভাবে। কিন্তু তারপর দেখা যায় যে আসলে বনশ্রী এরিয়াতে বর্তমানে জায়গার দাম যে হারে বাড়ছে, বা বর্তমান যেই দাম চলছে সেই হারের তুলনায় আফতাবনগরের জায়গার দাম কিন্তু অনেক বেশি। অনেক বেশির কারণটা কি? এই বেশির কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে আফতাবনগরটা হচ্ছে পরিকল্পিত এরিয়া এবং বনশ্রীটা হচ্ছে অপরিকল্পিত এরিয়া। আপনি খেয়াল করলে দেখবেন, যারা কিনা হচ্ছে আজকে থেকে 10, 15, 20 বছর আগে আফতাবনগরে জঙ্গল দেখে, খাল ডোবা এইসব দেখেই আসলে ভাবতে পেরেছিল যে এটা আগামী দিনে একটা আবাসন প্রকল্প হবে উন্নত মানের ঢাকা শহরে, তারা কিন্তু এই আবাসন প্রকল্পে জায়গা নিয়েছে এবং এখান থেকে খুব ভালো একটা রিটার্ন কিন্তু তারা নিচ্ছে। আমার মনে হয় তখন এই জায়গার দামগুলো ছিল হচ্ছে 15-20 লক্ষ বা 25 লক্ষ টাকা কাঠা। আজকের দিনে যদি আপনি আফতাবনগরে জায়গা নিতে আসেন, সেক্ষেত্রে আপনি 1.5 কোটি টাকার নিচে কাঠা চিন্তা করাটা বোকামি ছাড়া কিছু না, যদি একটা ভালো লোকেশন আপনি চিন্তা করে দেখেন। কারণ আফতাবনগর বর্তমানে এমন একটা জায়গা, সেটা হচ্ছে পুরো ঢাকার মধ্যে এটা কিন্তু একটা মেইন সেন্ট্রাল পয়েন্ট, আমি বলবো এভাবে করে। অন্যদিকে যারা কিনা হচ্ছে বনশ্রীটাকে বনশ্রীতে এখন চিন্তা করছে, এখন বনশ্রীতে দিকে নিবে, তারা কিন্তু অনেক বেশি ডেভেলপমেন্ট করবে, বিষয়টা এরকম। কারণ বনশ্রী অলরেডি এটা হচ্ছে 1.5 কোটি বা 2 কোটি টাকা কাঠায় পৌঁছে গেছে। বাট আফতাবনগরে যারা 20 বছর আগে বা 15 বছর আগে নিয়েছিল, তারা কিন্তু আজকে ওই 20 লক্ষ বা 25 লক্ষ টাকা কাঠা কেনায় আজকে কিন্তু প্রায় 1.5 কোটি বা 2 কোটি টাকা কাঠায় তারা কিন্তু কি করছে, এটাকে সেল করতে পারছে বা নিজেকে মালিক বা বাড়িওয়ালা হিসেবে নিজেদেরকে তৈরি করছে। সো আমরা যারা আসলে ল্যান্ড নিয়ে বিজনেস করি, সে এবং হচ্ছে যারা কিনা হচ্ছে নিজের একটা আবাসন বা বসতবাড়ি করতে চাই, তাদের ক্ষেত্রে একটা লোকেশন খুব বেশি ইম্পর্ট্যান্ট। এবং আমার মনে হয় যে এই জায়গাটাকে আসলে চিন্তা করে আমাদেরকে আসলে ঠিক করা দরকার। এর মধ্যে অন্যতম যদি বলি যে আমিও ল্যান্ডের সাথে জড়িত বেশ লম্বা সময় ধরে ল্যান্ড ব্যবসার সাথে। সেক্ষেত্রে আপনি যদি আজ থেকে 10 বছর পরে কি হবে বা এটার অবস্থানটা কোথায় যাবে, এটা যদি চিন্তা করতে না পারেন, তাহলে আসলে আপনার জন্য আসলে অনেক বেশি প্রফিটেবল হবে বলে আমি মনে করছি না। আপনাকে এটা দেখতে পারতে হবে। সেক্ষেত্রে আমার একটা প্রজেক্ট আছে, আপনারা যারা হচ্ছে আসলে এই ধরনের চিন্তাভাবনা করছেন, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার একটা প্রজেক্ট রয়েছে ঢাকা মিরপুরে বেরিবাদের সাথে, এবং হচ্ছে মাওয়া রোডে একটা প্রজেক্ট রয়েছে। আপনারা চাইলে সেই প্রকল্পগুলো কিন্তু ভিজিট করতে পারেন। যেই প্রকল্প দুটা আগামীর ঢাকার একটা অন্যতম আবাসন প্রকল্প হবে, এবং আজ থেকে 5 বছর বা 7 বছর পরে গিয়ে সেটাও কিন্তু আফতাবনগরের মতো আপনাকে রিটার্ন দিবে। সো এই জিনিসটা চিন্তা করেই আমি আসলে একটা জিনিস বোঝানোর জন্যই মূলত আফতাবনগরে আসলাম, যে আজকে যদি আপনি 10 বছরের কথা চিন্তা করে ইনভেস্টটা করতে পারেন, তাহলে কিন্তু আপনাকে 10 বছর পরে আর কি করবেন, কোথায় থাকবেন, কি করবেন, এটা নিয়ে চিন্তা করতে হচ্ছে না। সম্প্রতিকালে আমরা একটা জিনিস দেখেছি, চট্টগ্রামে কয়েকটা ব্যাংক নিয়ে আসলে অনেক বেশি একটা ভিন্ন রকম পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে আসলে অনেক মানুষের টাকা আসলে বর্তমান জলে চলা বলা চলে। এটা নিয়ে আসলে একটা দুর্ভোগ তারা পার করছে। আমি এই জন্যই বলবো যে আসলে আপনার টাকা আসলে ব্যাংকেও কি সেফ,
তবে আপনি যদি একটা সঠিক রিয়েল এস্টেট বা হচ্ছে স্বচ্ছ প্রজেক্টে আপনি ইনভেস্ট করতে পারেন, এটা আপনাকে কয়েক গুণ রিটার্ন দেবে, এতে কোনো সন্দেহ নেই। যেটা আপনাকে ব্যাংক বলেন বা আদার্স অন্যান্য বিষয় থেকে বলেন, এই জায়গার থেকে সিকিউরিটি আমি মনে করি যে আসলে কোনোটাই হইতে পারে না। এর বাইরেও যদি আপনি ধর্মীয়গতভাবে চিন্তা করে দেখেন, আপনি ব্যাংকে বা অন্যান্য বিষয়গুলোতে, বিশেষ করে ব্যাংকে যদি আমি বলি, সেটা আসলে আপনার জন্য কতটুকু হালাল, এটা আমার মনে হয় যে আমার থেকে আপনিও যদি চিন্তা করেন তাহলে হয়তো উত্তর পেয়ে যাবেন। সো আর কথা বাড়াচ্ছি না, আমরা আসলে আমি জাস্ট এটুকুই বলবো যে আপনারা চাইলে ল্যান্ডে ইনভেস্ট করেন আপনার জমানো অর্থটাকে, তাহলে অনেক ভালো কিছু হবে এবং হালালভাবে এটা আপনাকে কোটিপতি বানাবে, এতে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।